যেমন বিচিত্র দল এ রাজ্যের ভারতীয় জনতা পার্টি, তেমনি তাদের বিচিত্র রাজ্য সভাপতি একেবারে বিচিত্রকান্ত মজুমদারের মতো কথা বলছেন। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার ধরতে নেমেছে। সেখানে ইতিমধ্যেই কয়েক লক্ষ ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। তৃণমূল কংগ্রেস চাইছে যে কায়দায় মহারাষ্ট্র, যে কায়দায় ভুয়ো ভোটার দিয়ে দিল্লি জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, 26-এ যাতে সেই কায়দায় পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারের এ রাজ্যেরও উত্তরবঙ্গের ভোটার দক্ষিণবঙ্গে এনে, দক্ষিণবঙ্গের ভোটার উত্তরবঙ্গে এনে যে রাজনৈতিক ছক কষেছিলেন তা ধরে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই বলেছিলেন যে যেভাবে প্রায় 5 থেকে 5.5 লক্ষ ভুয়ো ভোটারকে ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভাতে নির্বাচনে তাদের যে ভোটার লিস্টের অন্তর্ভুক্তি করেছেন, তার মূল কারণেই কিন্তু আপের এই রাজনৈতিক পতন হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে তা সম্ভব নয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে জাতীয় নির্বাচন কমিশনের উপর। ইতিমধ্যেই তারা কিন্তু স্কুটিনির কাজ শুরু করছে। এই প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষে পড়তে পারে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতা সুকান্ত মজুমদার বলছেন যে অভিন্ন পরিচয়পত্র নয়, একেবারে থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে ভোট প্রক্রিয়াকে পরিচালনা করা হোক। এতদিন পর্যন্ত সুকান্ত মজুমদার কেন বলেননি? দিল্লি বিধানসভা নির্বাচনে ভুয়ো ভোটার দিয়ে জয়লাভ করার পর এখন এই বিচিত্রকান্ত মজুমদারের এই বিচিত্র জ্ঞান বুদ্ধি ফিরে এসেছে। জাতীয় নির্বাচন কমিশনের এখন কর্তা কে হয়েছেন? তার রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত বিশ্বাসযোগ্য একজন আমলা, তাকেই জাতীয় নির্বাচন কমিশনে বসানো হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে পরিকল্পনা করেছিল। কারণ এতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত হতো প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে। কিন্তু এবারে সে আইনকে বদলে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠতার বলে। সেখানে কিন্তু একজন প্রধানমন্ত্রীর নমিনি থাকবেন, প্রধানমন্ত্রী নিজে থাকবেন, আর বিরোধী দলনেতা থাকবেন। বিরোধী দলনেতা মূলত রাহুল গান্ধী। তিনি একার লড়াই করে নিশ্চয়ই সেই সিদ্ধান্তকে বদল করতে পারবেন না। সেই মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের একজন বিশ্বাসভাজন কর্তা জাতীয় নির্বাচন কমিশনে বসেছে। যদি আপনাদের এত দম থাকে, প্রধানমন্ত্রীকে বলুন অভিন্ন এপিক কার্ড পদ্ধতি চালু করতে, এবং সেখানে হয় চোখের ছবি তোলা হোক, আর না হলে তার থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আঙুলের ছাপকে প্রয়োগ করা হোক। তাহলে তো সামনের উত্তরপ্রদেশেও নির্বাচন রয়েছে, গুজরাটে নির্বাচন রয়েছে, তখন কিভাবে ভুয়ো ভোটার দিয়ে জিতবেন? কি বলেছেন আগেই বিচিত্রকান্ত মজুমদার, তার বিচিত্র বক্তব্যটা শুনুন। এখন টানাটানি চলছে, দড়ি টানাটানি চলছে। বেশির তৃণমূল কংগ্রেস থাকবে না, ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে। আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে, আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে বলুন। ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক, কেউ কারোটা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না। ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট চালু করুন, দাবি করতে বলুন। আমরা রেডি আছি, আমরা চাইবো যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট হবে। তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কমিশনে যাচ্ছেন কেন? অবশ্যই আমি আগামী 11 তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আপাতত এই 4টি নাম ঠিক হয়েছে। আমরা তথ্য প্রমাণ সহ 11 তারিখ 4টের সময় চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে দেখা করব। দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 17 লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে,
তাদের তিনটে প্যারামিটারে তারা সেম, আইদার ছবি মিলে যাচ্ছে, দু জায়গায় নাম আছে, অথবা বাবার নাম এক, ডেট অফ বার্থ এক, ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে, তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে, ঠিকানা মিলেছে, এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে। এই 17 লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেবো। আমরা চাইবো যে এর 26-এর যে ভোট আসে সেই ভোটে এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট সম্পূর্ণভাবে এই ধরনের ডুপ্লিকেট নাম মুক্ত ভোটার লিস্ট। চলো, আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের এই বক্তব্য। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে খুবই জনপ্রিয় করে তুলেছেন মাত্র কয়েক মাসের মধ্যে। যে মনিটাইজেশন শুরু হয়েছে তা আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। অন্যদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেছেন গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা জিততে চান। ফিরহাদ হাকিম প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলছেন, ছুটির দিনে প্রতিটি তার যে ভোটার রয়েছে তাদের বাড়ি যাচ্ছেন এবং সেখানে মৃত ভোটারদের যেমন খুঁজে বার করার কাজ করছেন, তেমনি অন্য জায়গা থেকে যাদের নতুন করে ভোটার লিস্টে আনা হয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করছে। তাতেই কিন্তু যে তথ্য বেরিয়ে আসছে তা অত্যন্ত বিস্ফোরক। ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে যে দুর্নীতি এই ভোটার লিস্টে করেছে তা নিয়েও কিন্তু তীব্র কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন শুনুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগের জন্য যে সাহায্য, সে সাহায্য করতে চাই। ভুয়ো ভোটার না, অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা নিশ্চিতভাবে জিততে চাই। বিজেপির সেই অর্গানাইজেশন নেই। আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি, দু একটা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই। ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে, এই পাড়ার কোনো লোক বিজেপির নেই। অন্য জায়গার থেকে 2000 টাকা ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে, কিন্তু বেস কর্মী তাদের নেই। তার কারণ বাংলায় বিজেপির যে নীতি, ডিভিশনাল পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, তাই তারা কোনোদিন বেস তৈরি করতে পারবে না। আপনারা শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য, সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। যদি আপনাদের এই রকম ইচ্ছা থাকে যে আঙুলের ছাপ দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হোক, তাহলে তো আপনাদের রাজনৈতিক প্রভু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনকে বলুন তারা সেই পদ্ধতি চালু করুন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে একেবারে নির্ভেজাল ভোটার লিস্ট অবিলম্বে প্রকাশ করুক জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের ওপর তৃণমূল কংগ্রেস যে চাপ তৈরি করেছিলেন তাতেই নৈতিক জয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কর্তারা বৈঠক করেছেন, কিভাবে এই ভোটার লিস্টে এত ভুতুরে ভোটার ঢুকে গেল তা নিয়েও কারা দুশ্চিন্তায় রয়েছেন। যে এই ভোটার লিস্টে যেভাবে কয়েক কোটি গোটা ভারতবর্ষে ভুয়ো ভোটার রয়েছে, সেই ভোটার লিস্টকে অতি দ্রুত সংশোধনের কাজও হয়তো জাতীয় নির্বাচন কমিশন শুরু করবেন বলে মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর, তাদের কি সদিচ্ছা আছে। তবে যদি সদিচ্ছা থাকে, অবিলম্বে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য অবিলম্বে যে কোনো পদ্ধতিতে, তা চোখের মনির টেস্ট করে হোক বা থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে অভিন্ন এপিক কার্ড প্রথা চালু করুক, তাতে সমস্ত রাজনৈতিক দলই খুশি হবেন। তবে খুশি হবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। কারণ তারা যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভুয়ো ভোটার দিয়ে ভোট প্রক্রিয়াকে পার করেছেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গ সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। তাই এখন প্রমাদ গুনতে শুরু করেছেন এই সুকান্ত মজুমদার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।